হ্যালো এভরিওয়ান। আর এখন প্রায় 4টা বাজে আর আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। গেস করো তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি নেপালে। তো নেপালে যাওয়ার আগে তো প্লেনে উঠতে হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে ঢাকা থেকে কাঠমান্ডুর পুরো ফ্লাইট, এয়ারপোর্ট সবকিছুর একটা ফুল রিভিউ দিব। তোমরা কি আমার সাথে যেতে এক্সাইটেড? চলো শুরু করা যাক। তো এখন আমি এক্সপ্রেসওয়েতে কেবল ফার্মের দিয়ে উঠলাম। এখন দেখি কতক্ষণ লাগে। শুনেছি উত্তরার দিকে জ্যাম আছে, বাট বাট এখানে পুরো ক্লিয়ার আছে। ওখানে গিয়ে বোঝা যাবে যে কি অবস্থা। তো আমরা ওখানে যাই। যা শুনেছি তাই হলো, এয়ারপোর্টে জ্যাম আছে। এক্সপ্রেসওয়ে থেকে নেমে আরো 30 মিনিট বসে থাকতে হলো, বাট বাদিক থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল। কোনো মতে এয়ারপোর্টে ঢুকতে পারলাম। এখন শুরু হবে সব চেকিং প্রসেস। আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট, আর এখনো আমাদের ফ্লাইট বোর্ডিং শুরু হতে প্রায় এখনো 1 ঘন্টা বাকি। তো ভাবলাম যে আমরা একটু লাউঞ্জে বসি আর তোমাদেরকেও লাউঞ্জের এনভায়রনমেন্টটা শেয়ার করি। চলো যাওয়া যাক। দেখলেই তো এখানে কত রকমের খাবারের আইটেম আছে, তবে সবগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে ক্রিম চিকেন স্যুপ। ওকে, বাই দ্য ওয়ে, আমি এখানে ডেজার্টে কিছু চিজ কেক নিয়েছি, তো ট্রাই করে দেখি। The cheesecake is really good. আমাদের ইমিগ্রেশন বোর্ডিং সব কমপ্লিট। এখন আমরা খালি আমাদের ফ্লাইট আসার জন্য অপেক্ষা করছি। দেখি এখানে কিছুক্ষণ বসে থাকি, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট নিশ্চয়ই চলে আসবে। তো ওকে, সি ইউ ইন দ্য এয়ারক্রাফট।
Okay, now I am inside the aircraft. The aircraft model is Boeing 737-800, and this seat includes a pillow, an in-flight entertainment system, but it's turned off, a folding table, then safety instruction, an air sickness bag, and the cool thing about it, there's a headrest which can be adjusted, but it's pretty hard. But the main thing is about the landing, because Kathmandu approach is really difficult. Okay, let's see. But I think Viman pilots are pretty skilled. Okay, let's see the flight. And so my meal is already here, but the thing is, the engine is a bit noisy. Okay, by the way, এখানে অনেক খাবারই দিয়েছে, একটা পানি, 7-Up, স্যান্ডউইচ, পেস্ট্রি, ম্যাঙ্গো বার. Okay, let me try the sandwich. Okay. Let's bite. The sandwich is pretty good. Yeah, really good. স্যান্ডউইচ তো খেলাম, এখন ডেজার্টটা ট্রাই করে দেখি. ডেজার্টটা খুবই রিফ্রেশিং, আর আমি এমনিও শুনেছি যে বিমানের ডেজার্ট ওদের খুব মজা হয়. That's actually really good. খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিব, তারপরে এক ঘুমে তোমাদের সাথে আবার দেখা হবে কাঠমান্ডুতে ইনশাল্লাহ. তো আমি খেয়ে নেই. আন্তর্জাতিক বিমানবন্দর কাঠমান্ডুতে অবতরণ শুরু করেছি। আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা রাখুন, সিটের হাতল নামিয়ে রাখুন এবং ট্রে টেবিল ও ফুটরেস্ট খোলা থাকলে তা বন্ধ করে দিন। আলহামদুলিল্লাহ, আমরা কাঠমান্ডুতে সেফলি ল্যান্ড করেছি. আমি তো অনেক ভয় ছিলাম, কারণ সবার কাছ থেকে শুনেছি যে কাঠমান্ডুর অ্যাপ্রোচ নাকি অন্য এয়ারপোর্টের সাথে কম্পারেটিভলি অনেকখানি ডিফিকাল্ট. আর আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই এত ভালো সার্ভিস দেওয়ার জন্য. আর অবভিয়াসলি খাবারও অনেক মজার ছিল. আর আমরা ফ্লাই করেছি almost 32,000 feet above the land, আর আমাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট. সো এখন কাঠমান্ডু এয়ারপোর্টে আছি আমি, আর বের হব. ঢুকে মনে হলো যে না, ভালোই, এয়ারপোর্টটা সুন্দর. দেখো আশপাশটা মোটামুটি অনেক সুন্দর. নেপালে এসে আমাদের ইমিগ্রেশনের তেমন একটা ঝামেলা হয়নি, কারণ বাংলাদেশিদের জন্য নেপালে ভিসা অনারেবল, আর আমরা বাংলাদেশ থেকেই সবকিছু ফিল আপ করে এসেছি. সো আমাদের আরো কম টাইম লেগেছে. আর অন্যদিকে আমার বাবা গেছেন সিম তুলতে. তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, এখন আমি হোটেলে যাব বাই দ্য ওয়ে. আর তোমরা যদি আমার নেপালের অন্যগুলো ভিডিওগুলো দেখতে চাও, আমার চ্যানেলের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না. আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে. বিদায়.